হাদি ভাইয়ের যে স্বপ্নটা ছিল, আজকে এখানে এসে বসেছি অনেক হুমকি ধামকির পরেও। আমার মতো অনেকেই আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত না তারা তাহাজ্জুদের নামাজের কান্না থামাইতে পারতেছে, না তারা ঠিক মতো খাইতে পারতেছে, না তারা ঠিক মতো ঘুমাইতে পারতেছে, তারা ট্রমাটাইজ হয়ে গেছে। আমি আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি, হাদি ভাইয়ের যেসব লেখা, হাদি ভাইয়ের যেসব ভিডিও, সবগুলোকে অ্যানালাইসিস করেছি। 47 সাল থেকে 71 কিভাবে গায়েব হয়ে গেল, কাদের জন্য গায়েব হয়ে গেল, 71 থেকে 24 স্বাধীনতাটাকে কিভাবে বিলীন করে দিয়ে ভারতের পেটের ভিতর ঢুকিয়ে দেওয়া হলো, 24 থেকে 25 আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত হাদি ভাইয়ের রক্তটা কিভাবে ঝরলো, এর জন্য কারা দায়ী, ইনসাফ ইনসাফ বারবার শুনে আসতেছি, কিন্তু ইনসাফটাকে কিভাবে দাঁড় করানো যায়। হাদি ভাইয়ের ভিডিওগুলোর ভিতর শুধু ইনসাফগুলো শুনেছি। দেখেন, হাদি ভাই হয়তো ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, হাদি ভাই বেঁচে থাকলে, হাদি ভাই যদি সংসদ সদস্য হতো, এটা মনে হয় আমাদেরকে একদম পরিষ্কার করে দিতে পারতেন অল্প সময়ের ভিতরে। যার কারণে আমরা একটা জায়গায় আটকে গেছি যে ইনসাফ শব্দটা শুনেছি, কিন্তু ইনসাফ কিভাবে কায়েম করব, আগামীর বাংলাদেশ, হাদি ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে, এইটা কেউ বলতে পারতেছে না। আমি ইনসাফের আন্দোলন বাংলাদেশের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, হাদি ভাইয়ের যে স্বপ্নটা ছিল, আজকে এখানে এসে বসেছি অনেক হুমকি ধামকির পরেও। আমার মতো অনেকেই আছে, লক্ষ লক্ষ মানুষ আছে, হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত না তারা তাহাজ্জুদের নামাজের কান্না থামাইতে পারতেছে, না তারা ঠিক মতো খাইতে পারতেছে, না তারা ঠিক মতো ঘুমাইতে পারতেছে, তারা ট্রমাটাইজ হয়ে গেছে। তারা হাদি ভাইকে আগে চিনতো না। হাদি ভাইয়ের ভালোবাসার এরকম কোটি মানুষ আছে। আমি ইনসাফের আন্দোলন বাংলাদেশের এই ব্যানারে শুধু আপনাদেরকে জানাতে চাই, ইনসাফটা কিভাবে কায়েম হবে। গত দিনে দেখুন, এখন অনেক রাজনীতিবিদ বেরোইছে, তারা বলতেছে যে হাদি ভাইয়ের স্বপ্নের ইনসাফের বাংলাদেশটাকে আমরা গড়ে দেব, কিন্তু ইনসাফের বাংলাদেশ কিভাবে গড়বে সেই কথাটা আমি কারোর মুখ থেকেই একবারও শুনি নাই। যেরকম আমাদেরকে 71-এর মুক্তিযুদ্ধের পরে, মহান মুক্তিযুদ্ধের পরে রাজনীতিবিদরা আমাদেরকে বারবার শুনিয়ে এসেছে আমরা উন্নয়ন করে দিব বাংলাদেশের, এমন উন্নয়ন করব, 5 বছর উন্নয়ন করব, আগামী 100 বছর এগিয়ে যাবে।